মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে আগত 138টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সময় অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ শনি কিন্তু বক্রী হচ্ছে আপনাদের রাশিতেই। ঠিকই শুনছেন, আপনাদের রাশিতে আপনাদের ফার্স্ট হাউসেই কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে 13th জুলাই সানডে সকাল 9:36 AM অর্থাৎ 13ই জুলাই রবিবার সকাল 9:36 শনি বক্রী হবে, স্যাটার্ন রেট্রোগ্রেড মোশনে যাবে। এক্স্যাক্টলি 138 ডেজ স্যাটার্ন রেট্রোগ্রেড মোশনেই থাকবে 28th নভেম্বর ফ্রাইডে সকাল 9:20 পর্যন্ত। তাহলে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি বক্রী থাকতে চলেছে আপনাদের রাশিতে। আর বর্তমানে কিন্তু শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশনে আছেন এবং 7.5 দ্বিতীয় চরণও কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। আর কোনো গ্রহের এই যে বক্রতা বা বক্রী হওয়া, এটা নিয়ে দেখুন আমরা বলবো যে এটা একটা চোখের ধোঁকা, অপটিক্যাল ইলিউশন মাত্র। আপনি পৃথিবী থেকে যখন আমরা কোনো প্ল্যানেটকে, সাপোজ স্যাটার্নকে যদি আমরা তার নিজস্ব অরবিট বা কক্ষপথে ভ্রমণ করতে দেখি, তাহলে এ সময় মনে হতে পারে যে হ্যাঁ, শনি তার গতিকে ব্যাকওয়ার্ডে মুভ করছে অথবা একটা গতির মধ্যে তারতম্যতা এসে গিয়েছে বা গতি স্লথ হয়ে গিয়েছে। আদতে এমনটি কিন্তু নয়। শনি তার নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত কক্ষপথেই কিন্তু স্বনিয়ন্ত্রিত গতিতে ভ্রমণ করছে। পৃথিবী থেকে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখার কারণে এটা চোখের ধোঁকা বা ইলিউশন ক্রিয়েট হয়। তো যেহেতু এটি একটি অ্যাস্ট্রোলজিক্যাল ফেনোমেনাল, তাহলে এর তো একটি ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের উপরে থাকবেই। আর কোনো গ্রহ বক্রী বা বক্রতা হওয়া নিয়ে বিভিন্ন মুনির বিভিন্ন মত, নানা মুনির নানা মত। লাল কিতাব বলুন, কৃষ্ণমূর্তি পদ্ধতি বলুন, নারী অ্যাস্ট্রোলজি বা মান্ডেন অ্যাস্ট্রোলজি বলুন, বা কোনো প্রকার বেদিক জ্যোতিষ বলুন, লাল কিতাব বাস্তুশাস্ত্র বলুন, সকল ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মতামত। তবে কিছু কিছু ব্যাপারে কিন্তু প্রত্যেকে সহমত প্রদর্শন করছেন। কি কি ব্যাপারে? কোনো গ্রহ বক্রী হলে তার শক্তি বৃদ্ধি পায়, পাওয়ার ইনক্রিজ করে। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে। এবার প্রশ্ন যে শনি নেগেটিভ না পজিটিভ? দেখুন, যদি শাস্ত্র মতে দেখেন তাহলে তো শনি মহারাজকে ত্রিদেবের অন্যতম দেবাদিদেব মহাদেব, স্বয়ং তিনি শনিদেবকে শনি দেব উপাধি দেন, গ্রহের উপাধি দেন, ন্যায়াধীশ বানান, কর্মফলদাতা বানান, বিচারক বানান, দণ্ডাধিকারী বানান। তাহলে তিনি তো একজন দেবতা। এতৎ সত্ত্বেও কিন্তু বেদিক জ্যোতিষে আপনারা পরাশর বিজ্ঞান বলুন বা ভৃগুশাস্ত্র বলুন, আপনারা দেখবেন সেখানে কিন্তু শনিকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। আবার দেখুন, আপনি যদি লাল কিতাব দেখেন, সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজি লিখছেন রাহু কেতু শনি তিনটি গ্রহকেই পাপীয় কাটলি বলছেন তিনি। সেখানেও শনিকে পাপী গ্রহ বলা হচ্ছে। তাহলে নেগেটিভিটি একটু তো বাড়তেই পারে। তবে অনেক পজিটিভ নিউজও আপনাদের জন্য আছে, কারণ গুরুর গোচর আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে বৃহস্পতির। আর বর্তমানে কিন্তু বৃহস্পতি উদিতও হয়েছেন, আপনাদের রাশির অধিপতি। গুড নিউজ এটি আপনাদের জন্য। সে বিষয়ে আলোচনায় থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। 7.5 শুনে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার করে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 13ই জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। শনি মহারাজ বর্তমানে আপনাদের রাশিতেই অবস্থান করছেন। এখানেই তিনি রেট্রোগ্রেড হবেন, বক্রী হবেন এবং বক্রী অবস্থানেই থাকবেন 28শে নভেম্বর পর্যন্ত। আর এখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। বৃহস্পতি থাকছে কোথায়? আপনাদের 4th হাউসে, যদিও এখানে 3 লেখা আছে। আর বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হবে কবে? 18ই অক্টোবর। বৃহস্পতি যখন 5th হাউসে গোচর করবে।
কেতু কিন্তু পুরো সময়টি জুড়ে রোগঋণ শত্রুভাবেই থাকছে। রাহুও কিন্তু পুরো সময়টি জুড়ে পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করবে, রাহু কিন্তু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করতে চলেছে, আর কেতু কিন্তু রোগঋণ শত্রুর ভাবে গোচর করছে। এবার দেখুন, শনি সাধারণত যে গৃহে অবস্থান করে সেই গৃহকে কিন্তু তিনি একটু উন্নতই করেন, দুর্বলতা দেন না। শনি মহারাজের তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি, এই তিনটি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি দুর্বলতা প্রদান করেন। আবার বক্রী হওয়ার অর্থ কি? একটি ঘর পিছিয়েও তিনি ফলাফল দেবেন। আবার শনিবাত রাহুকে বলা হয়েছে শনির ন্যায় আচরণ করে, তাহলে রাহু যে গৃহে বসে আছে সেই গৃহেরও একটা ইম্প্যাক্ট আমরা অবশ্যই পাব। আবার দেখুন, পুরাণ বা শাস্ত্রমত যাই বলুন, সেখানে কিন্তু শনি মহারাজকে সূর্যদেব এবং ছায়াদেবীর পুত্র সন্তান বলা হয়েছে। যমরাজ, যমুনা দেবী এবং ভদ্রার ভ্রাতা হিসাবে তাকে উপাধি আখ্যা দেওয়া হয়েছে, পরিচিতি দেওয়া হয়েছে। আর যখন সূর্যদেব শনিকে দেখেন তখন তিনি বলেন, এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনিদেব রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। তারপর থেকে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়, সোলার এক্লিপস শুরু হয়ে যায়। পরে আবার সূর্যদেব এসে শনিদেবের কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। শেষমেশ আবার দুজনের সম্পর্ক মলিন হয়। তবে জ্যোতিষশাস্ত্রের নিরিখে যদি আমরা দেখি, সূর্য শনির মধ্যে সম্পর্ক সম্পূর্ণ অ্যান্টি সম্পর্ক, অর্থাৎ একে অপরের সম্পূর্ণ বিরোধী। এটি কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। কারো চার্ট বা জন্মছকে শনি এবং সূর্য দুটি গ্রহেই একসাথে উচ্চস্থ বা দুটি গ্রহেই একসাথে ভালো পজিশনে থাকাটাও কিন্তু খুব একটি শুভ খবর নয়। দুটি প্ল্যানেটের মধ্যে যে কোনো একটি প্ল্যানেট ডাউন থাকাই কিন্তু ভালো। দুটি ডাউন থাকা তো অবশ্যই খারাপ, দুটি ভালো থাকাও খারাপ, একটি পজিটিভ একটি নেগেটিভ, এটি ঠিক আছে সিচুয়েশনটা। এবার দেখুন, শনি মহারাজ বর্তমানে বক্রী হয়েছেন আপনাদের রাশিতে 13ই জুলাই। তাহলে 13ই জুলাই কিন্তু আপনাদের অবশ্যই 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। ছোটোখাটো রোগ শোক আপনাদের শরীরে দানা বাঁধতে পারে, অথবা ছোটোখাটো রোগ শোকের কারণে নিজে থেকে মেডিসিন কিনে খেতে পারেন, যার কারণে মেডিসিনের উপরে নির্ভরশীলতাও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন। আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, আলসেমি ভাব কাজ করতে পারে, এগুলি করা থেকে বিরত থাকুন। কোনো প্রকার ইলিগাল বা অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না। দেখবেন এই বক্রী শনি আপনাদের রাশিতে বসেও দুর্দান্ত ফল দেবেন। শনিবাত শনি রাহুর ন্যায় আচরণ করে, রাহু শনির ন্যায় আচরণ করে। রাহু বর্তমানে 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করছে। তাহলে বিদেশ যাত্রার যোগ তো আপনাদের থাকছেই। তবে যারা বর্তমানে বিদেশে আছেন, ফরেন সয়েলে আছেন, তাদের কিন্তু হঠাৎ করে এক্সপেন্স বা খরচ কিন্তু এ সময় বেড়ে যেতে পারে, বা ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে, অথবা চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা বেড়ে যেতে পারে, হাতের সমস্যাও বাড়তে পারে, পায়ের পাতায় চোটাঘাত লাগতে পারে। এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। আবার আপনাদের লাভভাবেরও অধিপতি শনি বক্রী হবে, তারা মাত্রা অতিরিক্ত কনফিডেন্ট হওয়া ভালো, কিন্তু মাত্রা অতিরিক্ত কনফিডেন্ট হওয়া বা ফলস কনফিডেন্স থাকা, এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। বক্রী শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসে। তাহলে ওনার সাহস পরাক্রম তো নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের ছোট বয়সে ছোট ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। এ সময় যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চাইছেন, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের এ সময় মিলতেই পারে। শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 7ম ভাবে, অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থানে। তাহলে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর এই সময়টিতে অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিবাহ না করাটাই কিন্তু এক প্রকার বেটার হবে। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। শব্দ চয়নের দিকে নজর দিন। একে অপরের প্রতি অনেস্টি এবং সততার প্রদর্শন কিন্তু আপনাদেরকে করতে হবে। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। আর যারা করছেন তাদেরকেও অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যারা বিজনেসম্যান আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতার সময় অবলম্বন করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি। দেখুন, আবার গুড নিউজ বলতে যে শনির তো 10ম দৃষ্টি আপনাদের 10th হাউসে থাকবে, কর্মস্থানে থাকবে। তৎসত্ত্বেও কর্মস্থানে কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারেন। তার কারণ প্রথম কথা, শনি 3রা অক্টোবরের পর তিনি তো বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। আর আপনাদের কর্মস্থানের অধিপতি বৃহস্পতি সুখভাবে বসে নিজে কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তো যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, এগুলি আপনাদেরকে কেউই আটকাতে পারবে না। টিচার্স যারা আছেন, প্রফেসর যারা আছেন, সমাজের কারিগর যারা আছেন,
স্পিরিচুয়াল লিডার্স, আধ্যাত্মিক কর্তা কর্ত্রী যারা আছেন, দায়িত্ব কিন্তু এ সময় আপনাদেরকে নিজের হাতে তুলে নিতে হবে। কারণ বৃহস্পতি কিন্তু এখান থেকে বক্রী তো হচ্ছেই, আর বৃহস্পতি এখান থেকে একটানা 28 দিন কিন্তু বক্রী থাকবে। বৃহস্পতি নয়, শনি বক্রী থাকবে। আর বৃহস্পতি কিন্তু বর্তমানে যে নিজের অতি মিত্রের ঘরে বসে আছেন এমনটি কিন্তু নয়। 18 অক্টোবরের পর মানছি তিনি উচ্চস্থ হবেন, হয়ে আপনাদের যে কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দেবেন। তবে কাজের জায়গায় আলসেমিও কাজ করতে পারে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। কথায় আছে, আমি বারবার বলি, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যে লক্ষ্য যতটা মজবুত হবে, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। যারা টিচার্স প্রফেসর্স আছেন বা যারা সোশ্যাল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, বা যারা কোনো প্রকার স্পিরিচুয়াল লিডার্স, আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার থাকছে। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বিশেষ করে যারা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ আছেন, আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এ সময়। আর দেখুন, বৃহস্পতি কিন্তু 18 তারিখের পর আপনাদের 5th হাউসে গোচর করে তিনি যখন উচ্চস্থ হবেন, 18ই অক্টোবরের পর আপনাদের কিন্তু অবশ্যই আয় ইনকামের পথ নতুন নতুন খুলে যাবে। এ সময় কিন্তু আপনাদের ডেলি ইনকামও বৃদ্ধি পাবে, আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে। তো তার জন্য আপনাদেরকে আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক করবেন না। পিতামাতার সাথে সম্পর্ককে মজবুত করুন, পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর প্রদর্শন করে চলুন। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 17 তারিখে যদি জন্ম হয়, আর যাদের ড্রাইভার নাম্বার 7 অর্থাৎ 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখে যদি জন্ম হয়, ড্রাইভার নাম্বার 8 মানে 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে যদি জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর যেহেতু জুপিটারের নিউমারোলজিক্যালি নাম্বার হচ্ছে নাম্বার 3, যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 মিসিং আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে। এরপর আপনারা গুগল ওপেন করুন, গুগলে গিয়ে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর। তারপর যে কোনো একটি ওয়েবসাইট খুলুন, খোলার পর আপনার ফুল নেম বসান, আপনার নেম, সারনেম ফুল বসাবেন, বসিয়ে ক্যালকুলেট করুন। ক্যালকুলেট করার পর যদি 4, 7 বা 8 আসে সিঙ্গেল ডিজিটে, তাহলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করার। এটিই কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। একই সাথে বলবো, যারা দীক্ষা নেননি, দীক্ষা ইমিডিয়েট গ্রহণ করুন। বৃহস্পতি উদিত হয়েছেন এবং মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর কিন্তু তিনি অতিচারী হতে চলেছেন। এটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভাগ্যের উন্নতি, ভাগ্যের মজবুতিও আমরা কিন্তু পরিলক্ষিত করব। অক্টোবর মাসের থেকে ভাগ্যের উন্মোচন আপনাদের নিশ্চিতভাবে ঘটবে, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যও বৃদ্ধি পাবে। এগুলি কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্তি করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। কিন্তু ওই ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলতে হবে। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন এ সমস্ত কিছু পরে কোনো লাভ দেবে না শিকড় বাকড়। কারণ কর্ম না করলে কর্মের ফল পাওয়া যাবে না। কর্মান্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফল হেতু বুর্মাতে সংঘহস্ত কর্মাণী। কর্ম না করে ওই নীলা পরে, পিতাম্বরী নীলা পরে, শিকড় বাকড় পরে কী করে আপনি শনিকে কন্ট্রোল করতে পারবেন? তিনি তো কর্মফলদাতা। মাথায় রাখবেন, অবশ্যই সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক কারণ হেতু, সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করার নামই কিন্তু সফলতা। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন চেষ্টা করুন সন্ধেবেলা করে 108 বার করে জপ করার, অত্যন্ত উপকৃত হবেন। এছাড়া একে একে আমরা আরও বিভিন্ন মন্ত্র আপনাদের সামনে উজাগর করব, সেগুলো জপ করতে পারেন। শনি মহারাজের বীজ মন্ত্র প্রাম প্রিং প্রংশ শনিশ্বরায় নমঃ অথবা ওম শ্যাম শনিশ্বরায় নমঃ একাক্ষরী বীজ মন্ত্র লাভান্বিত হবেন। আর যেহেতু 7.5 চলছে, এ সময় আপনাদের ধর্মপ্রাণ হতে হবে, কর্মনিষ্ঠ হতে হবে, মাতৃভক্ত হতে হবে। বাসি খাদ্য খাওয়া যাবে না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। শনিবার করে ভুলেও সাদা পরবেন না, আর রবিবার করে ভুলেও কালো পরবেন না। চেষ্টা করুন বৃহস্পতিবার করে একটু হলুদ রঙের ড্রেস পরিধান করবার।
এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে, কোনো সন্দেহের অবকাশ নেই। আবারও বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। তার কারণ আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি, তিনি কিন্তু দেবতাদের গুরুদেব। ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছিল সন্দীপনী মুনির কাছে। গুরু বিনা কিন্তু এই জীবনে এক প্রকার অন্ধকার। তং তথা কৃপয়া বিষ্টম অশ্রপূর্ণা কুলেক্ষণাম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনা এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। তাহলে শুধুমাত্র আমরা কিন্তু কর্মের থ্রু দিয়ে নিজেদের ভাগ্যকে কিন্তু আমরা মহিমান্বিত করতে পারি, আর দীক্ষা গ্রহণের মাধ্যমে। দীক্ষা নিতেই হবে। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুর প্রাপ্তি ধনুরাশি আর মীন রাশি, এই দুটো রাশির জাতক জাতিকাদের জন্য অত্যাবশ্যক। এর জন্য বিবাহের জন্য আপনারা ওয়েট করতে পারেন না, ইমিডিয়েট আপনাদেরকে দীক্ষা কিন্তু নিতে হবে। আর যারা দীক্ষা নিয়েছেন খুব গুরুমন্ত্র জপ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে, আবারও বলছি, বাড়ির নর্থ ইস্ট উত্তর পূর্ব কোণে আপনারা তামার বা পিতলের পাত্রে করে বা কাচের পাত্রে করে জল রেখে দিন, রেগুলার চেঞ্জ করে দিন। আর যারা বর্তমানে বাড়িতে মানি প্ল্যান্ট রেখেছেন সেগুলিকে সাউথ ইস্ট কর্নারে অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নারে রাখুন। আর চেষ্টা করুন, যদি সেটি লোকাল শপ থেকে কেনা হয় তাহলে ঘরে না রাখার, বাড়িতে না রাখার চেষ্টা করুন। কোনো রিচ ফ্যামিলি থেকে এটিকে চেয়ে বা আনা বা দান হিসাবে এটি নিয়ে বা উপহার স্বরূপ এগুলিকে এনে বাড়িতে রেখে দেওয়া এবং বেবি হিসাবে ট্রিটমেন্ট করা, তবেই কিন্তু লাভান্বিত হবেন। তা না হলে কিন্তু উল্টো ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ক্রয় করবেন না যেন, শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। আগেও কিন্তু আপনাদেরকে বলেছি, যারা শ্রমিক সম্প্রদায়ের, লেবার সম্প্রদায়ের যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, খনন কার্যের ইন্ডাস্ট্রিতে, বা যারা কোনো প্রকার চামড়া বা লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করে, অথবা যারা অয়েল ইন্ডাস্ট্রি বা আয়রন ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। বিচারক, লয়ার, এদের নামে মুখ দিয়ে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা যেন বলবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়েই যেতে পারে। আর সঠিক গাইডেন্সের জন্য এনি টাইম তো কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন। আর বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।